দেখুন সকালবেলা খাওয়ার জন্য একদম কাছে চলে আসে। ওরা ঠিক বুঝে যায় যে সকালবেলা কখন খাওয়াতে হবে, ঝাঁক বেঁধে সব একসাথে চলে আসে। ওপরে ঢাকনাটা খুলবো, এই দেখুন ওপরে ঢাকনাটা খুলতে দেরি, ওরা এক জায়গায় চলে আসবে। দাঁড়ান, দেখুন দেখুন স্পিড দেখেছেন? স্পিড দেখুন খাওয়ার, নাইস লাগে। সকালবেলা খাবার দিতে গেলে এত স্পিডে খায় এরা, উইডো টেট্রাগুলো। দারুণ লাগে দেখতে। তো এই ট্যাঙ্কটার জলটাকে আমি খালি করব। দেখুন প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, জলটাকে খালি করে এই মাছগুলোকেও তুলে নেব। তারপরে আমি ফুল জল ভরবো, কারণ এগুলোকে পরিষ্কার করে ফুল জল ভরে দেবো, ঠিক আছে? আর তার জন্য আমি কিছুটা জল তুলেওছি, 1 বালতি 2 বালতি জল ফেলেছি, এই একটা বালতি তোলা আছে। জলটা যে খুব তাড়াতাড়ি সেগুলোকে রেডি করে নেব। আর তারপরে আমি পাইপের জন্য, মানে আমার ফিল্টারটার জন্য কাজ শুরু করব। তো আর একটা ব্যাপার দেখুন, আমি আজকে সব পাখিদের সব এগ ফুড দিয়েছি, সব খেতে ব্যস্তই। দেখুন এগ ফুডের সঙ্গে কিন্তু আমি ইয়েও দিয়েছি, কি বলে, কলমি শাকও দিয়েছি। দেখুন সবাই খাচ্ছে, এই যে। আর একটা মেন যে খবরটা, সবাই মোটামুটি হাঁড়ি নিয়ে নিয়েছে। এই ফিমেলটাও হাঁড়ি নিয়ে নিয়েছে, ওই ফিমেলটাও হাঁড়ি নিয়ে নিয়েছে, প্রত্যেকটা ফিমেল দেখুন হাঁড়ি নিয়ে নিয়েছে, ঠিক আছে? এইটার বাইরে সব খাচ্ছে বলে এখন যা বাইরে রয়েছে। ওই দেখুন ব্ল্যাক জাবার ফিমেলটাকে দেখুন, ও এখনও হাঁড়িতে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো। তো চলুন বেশি দেরি করব না, কাজ শুরু করি। পনটাকে খালি করতে হবে, আর তার সঙ্গে এমসিল আনতে হবে আমাকে। এমসিল এনে এইটাকে ফুটো করে এমসিল দিয়ে এগুলোকে আজ করতে হবে সব। তো ফ্রেন্ডস, আমি সব কটা মাছ না আমি ধরে নিয়েছি, এই নেটটা দিয়ে ধরে নিয়েছি। এই যে এর মধ্যে আছে, আপনাদের বলতাম যে নর্মাল মাছ। দেখুন এই যে সব লোকাল, এমনি এই মাছগুলো কেউ খায়ও না বা কিছু করে না। এই একটা মাত্র পুঁটি মাছ আছে, এই যে এইটা পুঁটি মাছ, বাদ বাকি সব নর্মাল এমনি মাছ। এই যে পুঁটি মাছটা এই যে যাচ্ছে। তো এগুলোকে আমি সব এমনি আমাদের ওই যেদিকে জল টল আছে, যেমন ওই সাইডে জল আছে, এই সাইডে জল আছে, ওই সাইড করে ছেড়ে দেবো, এই সাইড করে ছেড়ে দেবো। আর এই মাছগুলো আমার মেয়ের মাছ, ঠিক আছে, দিয়েছিল, তাই আবার জানি না ছাড়লে কি বলবে, কিন্তু কিছু করার নেই। তো এবার এই পুরো এটাকে খালি করে, অনেকটা আমি জল কমিয়ে নিয়েছি, খালি করে পুরো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে জল ফিল করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমি ফিল্টারের জন্য এই বালতিটাকে আগে বলেছিলাম চুজ করেছি। বালতিটা এইখানটা আমি কেটে নিয়েছি, এই দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এই পোর্শনটা। আর এইটা হবে আমার আউটলেটের পাইপ, এই যে বাড়িতেই ছিল, ফ্রিতেই হয়ে গেছে বাড়িতে। তো এইটা এইভাবে জাস্ট বেরোবে, এই যে এরকম থাকবে, মানে জিনিসটা এরকম থাকবে, এই যে। তো এইটা এতখানি ঢুকবে। আর তার সঙ্গে টেমসিল সব জোগাড় করে নিয়েছি। এটা বন্ড সেট, নতুন টাইপের কোম্পানি। তো এখন এটাকে জাস্ট মাপ নিয়ে আগে ফুটো করতে হবে, তারপরে আমার এইটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? মাপ নিয়ে আগে এটাকে ফুটো করে সেট আপ করে দিই। তো আমি কিন্তু মাপ নিয়ে নিয়েছি পেন দিয়ে। তো এবার চলুন একটা ফুটো করে নিই। আমি এই ড্রিল মেশিন দিয়ে আগে ফুটো করে নেবো, তারপরে সমান করে কেটে নেবো।
দেখুন আমি অনেকটা ফুটো করে নিয়েছি, দেখুন দেখেছেন। লাইট একটু কম, কারণ ওয়েদার সত্যি খুব খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখুন প্রচণ্ড হাওয়া, সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদার একটুখানি খারাপ হয়ে গেছে, এগুলো লাইটটা একটু কম, বাট কাজ চলার মতো করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে জাস্ট কেটে সমান করে তারপরে আপনাদের দেখাচ্ছি। অনেক কষ্টে এটা হলো, দেখুন কমপ্লিট করে দিয়েছি। এই যে দূর থেকে হলো এরকম লাগছে। এই যে এটা হবে আউটলেটের পাইপ, আর ইনলেটটা আপাতত আমি ওপর দিয়ে এইভাবে ফেলবো, ঠিক আছে, কোনো ফুটো রাখছি না, নেক্সট যখন দরকার পড়বে সেরকমভাবে করে দেবো, ঠিক আছে। তো এবার কাজটা হবে হলো আমাকে করতে হবে এই এম সিলটা দিয়ে এটাকে ব্লক করতে হবে ফুটোটাকে। তো ফ্রেন্ডস দেখুন এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার এদিকে ফিল্টারের আউটলাইনের যে পাইপটা সেটাকে সেট আপ করার কাজ পুরোপুরি কমপ্লিট। আমি ইয়ে দিয়েও সিল করে দিয়েছি পুরো ভালোভাবে। এখন এটাকে 2-3 ঘন্টা কি 4 ঘন্টার মতো শুকাতে দিতে হবে, তাহলে এটা স্টিলের মতো হার্ড হয়ে যাবে একেবারে। পনটাকে তো ক্লিন করে নিয়েছিলাম, ক্লিন করার পর দেখুন আমি অনেকটা জলও ভরে নিয়েছি। আমি আগের ভিডিওতে আমি আপনাদের সেটা আপডেট দেখিয়েছিলাম ছোট করে, ঠিক আছে। আর এটা তো আপনার এই যে এখানে রেখেছি আপাতত। তো এখন এটা জল ফিল করা হচ্ছে, আর এই যে এদিকে জল ভরছে, বালতি করে করে নিয়ে যাওয়া হচ্ছে জল, এই জন্য একটুখানি টাইমও লাগছে, খাটনি বেশি। আমার এই DIY যে পন্ড ফিল্টারটা হবে সেটার জন্য আমি কি ব্যবস্থা করেছি দেখুন। আমি এই যে সেরামিক রিং নিয়ে নিয়েছি 2 প্যাকেট, এগুলো 100 করে নিয়েছিল। আর এটাও এক ধরনের সেরামিক রিং, এটাও 1 প্যাকেট নিয়েছি, ঠিক আছে। ওই 500 করে সব ওজন, সব 100 টাকা করে প্যাকেট। আর তার সঙ্গে এই যে স্পঞ্জে মানে ফিল্টার মিডিয়া যেটা হয় সেই মিডিয়ার একটা প্যাকেট আমি নিয়েছি, এই যে এটা, ঠিক আছে। আর তার সঙ্গে এই যে ডিশ ওয়াশ স্ক্রাব যেগুলো হয় না, এগুলো মার্কেটে আপনারা খুঁজলে পেয়ে যাবেন, এগুলো খুব ভালো ফিল্টারেশনের কাজ করে, ঠিক আছে, এগুলো খুবই ভালো। তো এইগুলো পার পিস আমার 10 টাকা করে পড়েছিল, ঠিক আছে। দেখুন আমি কতগুলো নিয়ে এসেছি, অনেক নিয়ে এসেছি, ঠিক আছে। এতগুলো হয়তো আমার লাগবেও কি না জানি না, আমি এতগুলো হয়তো আমার লাগবে না, কারণ আমার পন্ড ফিল্টারটা যেটা হবে DIY সেটা 10 লিটারের যে বালতিগুলো আছে সেইগুলোর ওপরে হবে। তো আমার মনে হয় না এতগুলো দিতে হবে বা কাজে দেবে, হয়তো ধরবে না। তো এই হলো আমার ফিল্টার মিডিয়ার মানে ফিল্টারেশনের সব মিডিয়া পুরো বলতে পারেন টোটাল এইগুলো। তো এইগুলো দিয়ে যেটুকু হবে না সেটা সব থেকে বেটার হবে আই থিঙ্ক। তো চলুন এবার আমি আস্তে আস্তে ফিল্টারটাকে রেডি করে নিই, ঠিক আছে। ফিল্টারেশনের বালতিটা যেটা হবে সেটাকে আমি রেডি করে নিয়েছি, চলুন দেখে নিন। এই দেখুন আমি পুরোপুরি এইটাকে আমি ওপর দিয়ে দিচ্ছি, আমি ওপর থেকে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে খুলিনি এখনও পর্যন্ত, এটাকে ধুয়ে একবার দিতে হবে। এই যে এগুলোকে ধুতে হবে, কীভাবে আমি সাজাবো জাস্ট সেটা আমি দেখিয়ে দিয়েছি। এগুলো একটু টুকরোগুলো সরিয়ে নিই। দেখুন আমি স্পঞ্জগুলো না একটা সেট আপ করে কেটে নিয়েছি যাতে আমার সুবিধা হয়, এই যে গ্যাপ না থাকে তেমন একটা, যাতে ফিল্টারটা ভালোভাবে হয়। এই দেখুন প্রথমে এই স্ক্র্যাপগুলো দিয়েছি, ঠিক আছে, 3টে লেয়ারে স্ক্র্যাপগুলো দিয়েছি যাতে ফিল্টারেশনটা ভালো হয়। তারপরে আমি এইটাকে এইভাবে জাস্ট সেট আপ করে দিয়েছি, এই যে তারপরে এই যে এইভাবে দিয়ে দিয়েছি এটাকে, একটুখানি এখানটা খাঁজ কেটে দিয়েছি, এই যে। আর এইগুলো ছোটো ছোটো টুকরোগুলো আমি এইভাবে জাস্ট একটুখানি ফেলে দিয়েছি, নষ্ট করিনি এগুলো।
এই যে, আর ওদিকে জল ভরছি এখনো। আর তারপরে আমি এইগুলো এইভাবে দিয়ে দেবো, এই যে এইভাবে। আর এইটাকে প্যাকেট থেকে খুলে লুজ করে দিয়ে দেবো। আর যদি পরে মনে হয় যে কোনো জালি টালি পেলে আমি জালির মধ্যে দেবো, তো সেরকমভাবে ব্যবস্থা করে দিতে পারি। তো এইরকমভাবে আমি ফিল্টারটাকে রেডি করে দেবো। এইটা হলো মেন ফিল্টারটা আমার, এই ডিআইওয়াই ফিল্টার যে সিস্টেমটা তৈরি করছি তার মেন ফিল্টারেশনের পাম্পটা। তাই অ্যামাজন থেকে, দেখুন আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আপনারা অ্যামাজনে গেলে এই ফিল্টারটা আপনারা দেখতে পাবেন। পন্ড ফিল্টার, ফিশ কিপিংয়ের পন্ড ফিল্টার বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি অত লিঙ্ক টিঙ্ক দিতে পারি না, সত্যি কথা বলতে, যেটা জানি না সেটা জানি না। এই যে ফিল্টার, এটা 18 ওয়াটের, দেখে নিন। ফোকাসটা আসছে না, এই যে 18 ওয়াট। পি লাভ, ভোল্টেজ 180 থেকে 230 ভোল্টেজ এসি, 18 ওয়াট, 1 পাস, সব লেখা রয়েছে। তো এই যে এটা খুব ভালো ফিল্টার। তো আগে ফিল্টারটাকে আমি রেডি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ফিল্টারটাকে দেখুন রেডি করে নিয়েছি আপাতত। তো চলুন এটাকে আগে সেট আপ করি, তারপরে চালিয়ে দেখব। যেহেতু একা হাতে করছি তো একটুখানি অসুবিধাও হচ্ছে, একা হাতে করতে গেলে যেটা অসুবিধা হয় আর কি। সাপোর্টিং কেউ নেই থাকলে সুবিধা হয়। তো এই হলো ফিল্টারেশনের জন্য যেটুকু করছি। এই সোজা হয়ে বসতে হবে, হ্যাঁ এই ঠিক আছে। এবার এখান থেকে আমি টেম্পোরারি এখন একবার কারেন্ট করে একবার দেখি কেমন ফিল্টারেশনের কাজটা হচ্ছে, ঠিক আছে। তো আগে কারেন্টের ব্যবস্থাটা করে নিই। দেখুন ফ্রেন্ডস, আমি সাকসেস। দেখুন ফিল্টার মিডিয়া রেডি হয়ে গেছে, পুরো পাম্প রেডি। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করি। দেখুন আমার ফিল্টার তাহলে রেডি হয়ে গেল, কমপ্লিট। মানে 95% কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এইভাবে এখন টেম্পোরারি এখান থেকে জাস্ট লাইন নিয়ে আমি এটাকে চেক আপ করলাম। আমি আজকে এই ইলেকট্রিক তার নিয়ে এসে এটা উপর দিয়ে সেটিং করে একেবারে করে দেবো, তাহলেই মিটে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার এখনো জল ঢালতে হবে, আমি বালতি ফিল করছি অলরেডি। আপনাদের কেমন লাগলো বলবেন। আমি আগেই বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হবে, লেন্দি হবে, আপনারা একটুখানি দেখবেন। যদি আপনারা বাড়িতে করতে চান এরকমভাবে, নিজের শখের জিনিস, এটা যাই হোক নিজেদের শখের জিনিস, যারা মোট কথা ধরুন আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই এইসব জিনিসগুলো ভালোবাসেন বলেই আমার ভিডিওটাকে পছন্দ করেন। ছোটোখাটো ভুল ভ্রান্তি সেগুলো আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনাদেরও সুবিধা হবে যে এই ভুলগুলোকে মেকআপ করে সঠিকটাকে আগে প্রথমেই করা, ঠিক আছে, যেটা আমার সঙ্গে ভুল হয়ে গেছে। তো আপাতত স্যাটিসফাই যে ফিল্টারটাকে আমি রেডি করতে পেরেছি, আর খুবই কম পয়সায়। দেখুন ফিল্টারেশনের জল ফিল্টার হয়ে পড়ছে। হেব্বি আনন্দ লাগছে, সত্যি কথা।
তো আপনাদের জন্য ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কত কী খরচা হলো, কিরাম কী হলো, যাতে আপনারা যদি আপনাদের বাড়িতে করতে চান, আমি চাই আপনারা যে কজন দেখছেন সে কজন অন্তত আপনারা বাড়িতে করুন, ঠিক আছে? তাহলে দেখবেন একটা শান্তি হবে মনে। হ্যাঁ, শুধু দেখলে হবে না, নিজেকেও করতে হবে। তো আপনারাও এরকমভাবে করুন, দেখবেন ভালো লাগবে। তো ভিডিওতে আমি কিন্তু যে কটা কী ইউজ করেছি, তার কীরকম খরচা সেরকমভাবে আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো আমি ভিডিওটাকে আর লেন্দি করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা। এখানে সব বায়োমিডিয়া রয়েছে, সব এখানে গুড ব্যাকটেরিয়াও হবে। আর আমি ভেবে রেখেছি যে আমার যে নিচের যে অ্যাকুরিয়ামটা রয়েছে ঘরে, তার থেকে অন্তত কিছু জল আমি এখানে ট্রান্সফার করব, হ্যাঁ, এখানে দেবো, তাহলে সাইক্লিং প্রসেসটা তাড়াতাড়ি হবে।